বিগত দিনে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আপনারা কেমন ছিলেন আপনারাই ভালো জানেন। তবে আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ একটি শান্তির দেশ হবে, এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, কোনো অসাম্প্রদায়িকতা এখানে থাকবে না, এখানে সবাই মিলেমিশে একটা বাসযোগ্য দেশ হিসেবে তৈরি করবে। এই মেসেজ আমাদের কাছে দিয়েছেন এবং এই কারণেই আমাদের প্রিয় নেতা জনাব আইজুল বারী হেলাল, যিনি এই অঞ্চল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, আমাদের সবারই নেতা, এই অঞ্চলে গণমানুষের নেতা, উনি একটা প্রোগ্রাম হাতে নিয়েছে তারেক জিয়ার নির্দেশে। সেটা হচ্ছে সম্প্রীতির সমাবেশ। সম্প্রীতি মানে কি? আপনার আমার সাথে একটা সম্প্রীতি থাকবে, মানে ভালো সম্পর্ক থাকবে। এই দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, উঁচু নিচু নির্বিশেষে সবাই মিলেমিশে একটা সম্প্রীতি থাকবে সবার সাথে। হ্যাঁ, সবাই এক দল করে না, সবাই তাহলে তো আর এত রাজনৈতিক দল থাকতো না। সবাই একটা লোককে পছন্দ করবে না, এটা সব ঠিক আছে, কিন্তু তারপরেও সবার সাথে সবার একটা সম্প্রীতি থাকবে। এই উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই প্রোগ্রামগুলো হাতে নেওয়া হয়েছে এবং এই প্রোগ্রামে আমাদের নেতা, এই অঞ্চলের গণমানুষের নেতা জনাব আইজুল বারী হেলাল, তিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আগামী 3 তারিখে কাজদিয়া প্রাইমারি স্কুলে এই প্রোগ্রামটা হবে। আমরা সেই মেসেজটা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে দিতে এসেছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কে কি করেন না করেন আপনাদের মনে মনেই থাক, আপনারা আমাদের সাথে একটু চলে দেখেন না। যদি আপনারা মনে হয় যে না আগের চেয়ে আপনারা ভালো আছেন বা ভালো থাকবেন, তাহলে কেন আমাদের সাথে আসবেন না? আর যদি দেখেন যে না আমরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি, খারাপ আচরণ করছি, বা আগে যা করছিল তার চেয়েও খারাপ কিছু করছি, আপনাদের আমার সাথে থাকার দরকার নেই। কিন্তু আপনারা আসেন, আপনারা দেখেন আমরা কি করি, সেটা উপলব্ধি করেন। যদি ভালো মনে হয় তাহলে আপনাকে আমার ডাকা লাগবে না, আপনি অবশ্যই আমার সাথে থাকবেন। কিন্তু আপনাকে এই যে জিনিসটা আমরা বুঝাবো যে আমরা ভালো বা ভালো কাজ করতে চাই, আপনারা যদি আমাদের কাছে না আসেন, আমাদের কথা না শোনেন, আমাদের কর্মকাণ্ড না দেখেন, তাহলে আমরা কীভাবে আপনাদেরকে বোঝাবো? এই কারণে আপনাদের কাছে অনুরোধ, এখানে এই গ্রামে বিএনপির অনেক নেতাকর্মী আছে, আমাদের অনেক হিন্দু ভাইরাও আমাদের সাথে বিএনপি করেন, আর বাবুল আছে, তারপরে এই যে সফর টপরে জাহাঙ্গীর, অনেক লোক আছে, আমাদের বিকাশ দীপক একসময় আমাদের সঙ্গে উত্তরপ্রদেশ ছিল, জয়দেব ছিল, এই যে দাদা ছিল, আমাদের সাথে বিএনপি করছে করে। এখন আপনাদের কাছে অনুরোধ, আগামী 3 তারিখে দলমত নির্বিশেষে আপনারা সবাই আসেন। যেহেতু কাছাকাছি, দূরে হলে আমরা গাড়ি দিতাম, বাস দিতাম বা অন্য কোনো পরিবহন দিতাম, এইটুকু আমাদের গাড়ি লাগবে না। আপনারা আসেন, আমাদের প্রোগ্রাম দেখেন, আমাদের কথা শোনেন। যদি আপনারা ভালো লাগে অবশ্যই আপনারা আমরা আশা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই কারণে আপনাদের কাছে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বা থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, দলমত নির্বিশেষে আপনারা সবাই 3 তারিখে 3টার আগে কাজদিয়া প্রাইমারি স্কুলে আপনারা আসেন, আমাদের নেতার বক্তব্য শোনেন, তার কর্মকাণ্ড বা আগামী দিনে আমরা কি করতে চাই সেটা শোনেন। শোনার পরে যদি আপনাদের মনে হয় যে না এদের সাথে থাকা সম্ভব, আপনারা থাকবেন। আর যদি মনে হয় যে না আওয়ামী লীগ যা করেছে এটাতেই তার চেয়ে খারাপ, থাকবেন না, কোনো সমস্যা নেই। এই কারণেই আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে আবার উদ্যোক্ত আহ্বান জানাই, 3 তারিখে দলমত নির্বিশেষে, ছোটো বড় নির্বিশেষে আপনারা সবাই একসাথে 3টার আগে কাজদিয়া প্রাইমারি স্কুলে আসেন, আমাদের মেসেজ। আর এখানে যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা ব্যানার দেবো, ব্যানারটা আমরাই তৈরি করে দেবো, ইউনিয়ন বিএনপির মানে ওয়ার্ড বিএনপির কাছে চলে আসবে। এই ব্যানারের নিচে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল যারা আছে সবাই একসাথে আপনারা একসঙ্গে যাবেন। আর আগে কিছু যখন যাবেন তো মনে হবে যে তালতলায় লোক কম, ওরা অল্প কজন লোক আসছে, কিন্তু আপনারা যখন মিলেমিশে একটার সঙ্গে যাবেন তখন কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর হবে। তালতলা একটা ছোটো গ্রাম, অল্প লোক হলেও মনে হয় না অনেক লোক আসছে, তাই না? এটা আপনাদের শোনা। আগামী দিনে এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি, আগামী দিনে কিন্তু আওয়ামী লীগ আসার আর সম্ভাবনা নাই, তাই না? এখন যে পরিস্থিতি দেখতেছি আমরা ভালো জানি কী হবে না হবে, কিন্তু যদি বিএনপি আসে তাহলে এই অঞ্চলের উন্নয়ন দরকার আছে না? আপনাদের সুখে থাকার দরকার আছে না? হ্যাঁ, এই কারণে আমাদের নেতা যদি দেখে তালতলাতে বিশাল লোকজন আসছে, এটা সেটা তারও আপনাদের পথে সিম্পেথি আসবে।
যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি একটু বাইরে যাবো, এই জন্য আমি আগেই বক্তব্য দিলাম। সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছে, ওনারা অনেক মূল্যবান বক্তব্য আপনাদের সামনে দিবে, আপনারা ধৈর্য ধরে একটু শোনেন। এবং আপনাদের কাছে আরও রাখি আমি শেষ করবো যে আপনারা 3 তারিখে 3টার আগে অবশ্যই কাজ দিয়ে আপনারা সবাই দলবদ্ধ নির্বিশেষে একসঙ্গে হাজির হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে শেষ করছি। আপনার